লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, এরকম আমরা প্রচুর ক্যাপ কথাটা শুনে থাকি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আপনার কি জানা আছে এই ক্যাপ কথাটার মানে কি? ক্যাপ মানে হচ্ছে ক্যাপিটালাইজেশন, মানে মার্কেট ক্যাপিটালাইজেশন। এই ক্যাপিটালাইজেশনের ক্যালকুলেশন কি? যে কোনো শেয়ারের কারেন্ট প্রাইস ইনটু হচ্ছে আউটস্ট্যান্ডিং শেয়ার ইকুয়াল টু যে ভ্যালুটা বেরোয় সেটাই হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এবার এই ক্যাপ গুলো মানে ক্যাপিটালাইজেশনের ক্যাটাগরাইজেশন কি করে হয়? 50,000 কোটি টাকার ঊর্ধ্বে যদি মার্কেট ক্যাপিটালাইজেশন হয় তাহলে হচ্ছে সেটি লার্জ ক্যাপ কোম্পানি। ইন্ডিয়াতে 100টি লার্জ ক্যাপ কোম্পানি আছে যেগুলো জেনারেলি বিগ কোম্পানি, স্টেবল এবং গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি, স্টেবল গ্রোথ দেয়। সেকেন্ড হচ্ছে 50,000 কোটি টাকার নিচে 18,000 কোটি টাকার উপরে তাদেরকে বলা হয় মিড ক্যাপ সাইজ কোম্পানি। ভারতবর্ষে প্রায় 150টি মিড ক্যাপ সাইজ কোম্পানি আছে যেখানে গ্রোথ অপরচুনিটিস হাই, রিস্ক ফ্যাক্টর মডারেট। এবং থার্ড, এই 250টা কোম্পানির পরে যে 250টি কোম্পানি আছে সেগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। গ্রোথ অপরচুনিটিস টু মাচ হাই কিন্তু রিস্কও কিন্তু হাই আছে, এবং যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন হয় 18,000 কোটি টাকার নিচে তাদেরকে বলা হয় হচ্ছে স্মল ক্যাপ। এবং এই তিনটে মার্কেট ক্যাপ মিলিয়ে টোটাল 500টা স্টক হয় যাকে বলা হয় নিফটি 500 ইন্ডেক্স। এই নিফটি 500 ইন্ডেক্সটার উপরেই বেঞ্চমার্ক করে প্রতিটি মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক তৈরি হয় বা ইনভেস্টমেন্ট গুলো হয়। এখান থেকে লার্জ ক্যাপ হচ্ছে নিফটি 100 সেখানে হয়, মিড ক্যাপ হলে নিফটি 150 এবং স্মল ক্যাপ হলে নিফটি 250 স্মল ক্যাপকে ফলো করে। এবং এখান থেকেই যখন আবার ফ্লেক্সি ক্যাপ ফান্ড হয় তখন হচ্ছে তার বেঞ্চমার্ক হয়ে যায় নিফটি 500। তো আলটিমেটলি টোটাল বাকেট হচ্ছে এই নিফটির 500টা স্টক। এই 500টা কোম্পানির উপরে বেস করেই যে কোনো মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক তৈরি হয় বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট গুলো হয়ে থাকে।